আগামীকাল ঈদ। আগামীকাল হচ্ছে আমাদের মানে ডিপার্টমেন্টের ক্যালেন্ডার অনুযায়ী, আজ মানে উইথ রেসপেক্ট টু আজকে, এটা হচ্ছে দ্বিতীয় দিন, মানে আগামীকাল আমার দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতে হালকা রেন, খুব বেশি রেন, আইসোলেটেড হালকা বৃষ্টিপাত, আইসোলেটেড প্লেসে, আইসোলেটেড প্লেস বলতে মানে 25% অফ দ্য এরিয়া, উইথ থান্ডারি অ্যাক্টিভিটি কয়েকটি জেলাতে। সেটা হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, এই কয়টি জেলাতে, দক্ষিণবঙ্গের এই কয়টি জেলাতে আইসোলেটেড হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে উইথ থান্ডারি, মানে বজ্রগর্ভ মেঘের মতো। অন্য জেলাগুলি কিন্তু শুষ্ক। আর উত্তরবঙ্গে আমাদের ব্যাপারটা হচ্ছে যে লাইট রেন উইথ থান্ডার, এখানেও হালকা বৃষ্টিপাত থান্ডার আমরা কয়েকটি জেলাতে হওয়ার সম্ভাবনা আছে। সেটি হচ্ছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আপনার তারপরে কোচবিহার এবং আলিপুরদুয়ার। এই যে মানে উত্তরের যে উত্তরবঙ্গের যে নর্দার্ন মোস্ট যে কটি জেলা আর কি, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার, এগুলিতে আপনার হালকা বৃষ্টিপাত উইথ থান্ডারি সম্ভাবনা আছে। কলকাতা। তো বন্ধুরা, আপনারা লাইভে সরাসরি দেখতেই পারলেন যে ঈদের দিন কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, অর্থাৎ পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ কোথায় কোথায় বৃষ্টিপাত হবে। ইতিমধ্যেই আবহাওয়া দপ্তরের তরফ থেকে আপনারা কিন্তু সরাসরি লাইভ আপডেটে জানতে পারলেন। এবার আপনাদেরকে জানিয়ে দিই, বঙ্গোপসাগরে ফের একবার ঘূর্ণিঝড়ের পরিস্থিতি তৈরি হয়েছে। হাওয়া অফিস বলেছে 11 তারিখ থেকে ফের কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা, অর্থাৎ ঈদের দিনেই কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, সেই বার্তা দিয়েছে আবহাওয়া দপ্তর। এমনিতেই মঙ্গলবার পর্যন্ত জেলায় জেলায় ভারী বৃষ্টি হয়েছে উত্তর থেকে দক্ষিণ, তার ওপর বঙ্গোপসাগরে সাইক্লোনিক সিচুয়েশন তৈরি হওয়ার ফলে 11 তারিখ অর্থাৎ বৃহস্পতিবার বাড়বে ঝড় বৃষ্টির পরিমাণ। তো বন্ধুরা, আপনারা আশা করি বুঝতেই পারলেন যে 11 তারিখের পর থেকেই কিন্তু আবারও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। পাশাপাশি বঙ্গোপসাগরেও কিন্তু একটি নতুন ঘূর্ণিঝড়ের পরিস্থিতি তৈরি হয়েছে, যা ক্রমশ উপকূলের দিকে এগিয়ে আসছে। তো কোন উপকূলের দিকে এগিয়ে আসছে সেটি জানার জন্য অবশ্যই পরবর্তী যে আপডেটটি থাকবে ওয়েদারের, একদম সরাসরি লাইভ আপডেট আপনাদেরকে দেব, সেই আপডেটটি অবশ্যই দেখবেন। তার জন্য অবশ্যই চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করে অল নোটিফিকেশনটিকেও বাজিয়ে দেবেন। ধন্যবাদ।